বলতে আসছিলাম যে মুই তো দুলাভাই আর মোর বাইকনা দুইটারে লইয়া কক্সবাজার ঘুরতে আসছি। আরে হয় হয় হ্যাঁ, আরে কক্সবাজার থেকে পেন্তম আসবো ডাহা, তারপর ডাহার থেকে সোজা রাজিয়া হয়। আরে বেটা তুমি মোরে ভাইবারে ফোন দাও কে? আরে বেটা হয়, টিকট তো 20 তারিখের কার্ডই আছে। আচ্ছা। বেলা ও মাঝি কোথায় চল শোনাও বাহাইয়া রে। বাহ 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 বাহ, চমৎকার। আলেক যে দিলাম আনলা কোন জায়গায়? বাতাসের চোটে তো কাপড় চুপুর রক্ষা করাই যায়। মুই তো ঢেই জানি যে এই সহি টহি সহমরে উড়েই লই যাবি আনে। দুলাভাই, আপনার তো ভাল লাগতেছে। ভালো লাগছে কি চমৎকার। এইরকম একটা পরিবেশে মুই তোমার জীবনেও তাই পারি নাই, কোনোদিন আইছি। এই জগৎটা দেহনের জিনিসের অভাব হলো নাই, অথচ জীবনটা কাটাই দিছি গ্রামে। ভালো লাগতে আছে, তাই আরো ভালো লাগবে। তুমি যে শহীদের উপর বইয়ে রইছো, ওখানে যদি তোমার বুঝি বইয়ে থাকতে এখন। আরে দুলাভাই, আপনি একদিনের লাগিয়াও বুঝানে ভুলতারেন। বুঝান মইরা যাওয়ার পরে কিন্তু দুলাভাই আপনার চাইলেই আরেকটা বিয়া হঠাৎ। হয় চাইলে হ্যাঁ আমি করতে পারতাম, তাই করি নাই। এর কারণ কি জানো? কিনলি আবার বুঝানের কথা মনে করি। তুমি মনে করতে আছো মোহাব্বত প্রেম, হয় মুই ডরে বিয়ে করি নাই। ডরে অকি কর মোর অভিলাষে যে ভালো ঘুরে গেরা হইবে না, আমার বোঝা শেষ। যে 2 পিস পয়দা করছে ওই যন্ত্রণাই তো জীবনটা শেষ হয়ে যাইতেছে। বিয়ে করলে আরো যদি 2 পিস হইতো, তাই শেষ। এ দুলাভাই, ওই ডাব খাইবেন না দুইটা দিদিন সালাম? দিদিং সব কিনা স্যাঁত স্যাঁত করে। তুমি কও ওই ডাবের কথাই বলো। আচ্ছা আচ্ছা। এ বেড়া, এ দুধু এ কুলাও, এ মগরে দুইটা ডাব দাও দেখি। বেরেক খালেক বেরেক, আমি খবর নিয়ে আসছি এখানে ডাকাতি হয়। গলায় চাহুদের যে টাহা লই যায়, দরদাম করে গেলই তো মানুষ তোমার এত জুনা না হইল গেছে। ডাব বলো কিসের জন্য? কত কত তোমার এক পিস কত বলো? 50টা। 50টা। কি বলছো? 50টা। তোর হাতে যে দাওয়ান আছে ওইটা দিয়ে আমার তাল্লে দেখতে একটা কোপ দে বেড়া। ওরম না হইল মোর গাছতলায় হাজার হাজার পটিয়ে থাকে, তুই দুইটা না হইলে লিখে 100 টাকা চাও বেড়া। থাক শোন দুলাভাই শোন, আরে মই তো দেশে আসছে এই টাকা পয়সা খরচা করানোর জন্য। দেও দেই মগরে দুইটা ডাব দাও, কাটো। ওরে মেয়া টাহা তুমি খরচা করবা এটা বুঝছি, দুলে বাইটে খাওয়াবা এটা বুঝছি, তাই এখন এর লিগে টাহা সমুদ্রের পানিতে বাসাই দিতে হইবে। এখন এই পানি মোর গলায় যে নামবে কোন পিলে। আবার পাইপ ফুটাইছে, এখন কি দিয়ে কি করবো। হ্যাঁ এমন আমার পাও হান জিজি ধরছে, মনে একটু আঙ্গুল কাটা একটু টানিয়ে দে, একটু দে দে বেটা, বুড়া মানুষ হাতে সমস্যা হইবে না, দে। ডাবের দাম 50 টাকা। আল্লাহ আল্লাহ, টাকা না উসুল করে ইন্তজাম খাদ্য টাকা নেবে। আল্লাহ আল্লাহ, ঠিক। ভাই এখানে আইসি বেড়াইতে, এখন ঘুরতে পড়তে যাবো না, খালি চিত্র ঘুমাইতে আসো। ও ভাই, আপেল খাবা? জম্মের কস করছে।
এবারে তোগুলো ইয়ে যে কই জামু কই কোন জায়গাতে পলামু সেইটাই বিষয় পাইতে আছি না। এফির কক্সবাজার তন বরিশাল যামু না, আগে ঢাকা যামু, যাইয়া পাসপোর্ট বানামু, ভিসা করবো, বিদেশ চলিয়ে যাবো, থাকবো না তোকে লগে। তুই বলা বলি শুরু করছিস এবারে এটা এখন বেনিয়া কালা, এটা একটা মর্নিং টাইম, জিনিসটা তো বোঝ দইবে। এটা আমি করতে আছি স্লিপিং, সেখানে স্লিপিং যে এটা একটা সুখের সময় আমার। তুই বেটা শিখরেই বিক্রি জিনিসটা এককালে তুই দেশো, এককালে ঘুমের টেস্ট পেটিয়ে দেশো। তুই বলাইছো ভালো কথা, তুই গুড মর্নিং কর না একা। স্লিপিং তো করছো আর কত দূর করবা। ও ভাই বেল কত দূর হয়েছে, উঠে আছে এখানে খাওয়ান দাওয়ান ব্যাগ কিছু ফাও। ইর কথাই ওই যে ফাঁস করে যে ব্রেক ফাঁস যে করে, হ্যাঁ তো ফাও, একটা টাহাও লাগে না, হ্যাঁ তো খাও নাই তুমি। মোরডা তোরডা তোর বাপেরডা কদুরডা ব্যাগ এক লগে ঝোলাবার তুই, আমার খাওয়ার দরকার নাই। এবারে ওই জিনিসটা কি দেখছো? তোর কদুর জীবনে তোর বাপের জীবনে এই জিনিস দেখছো? এয়ার কন্ডিশন বেটা ঘরের আবহাওয়াকে সে শীতল করে, শীতল করিয়ে ফেলাইছে পুরো জিনিসটা। আমি মাঘ মাস বানাইছি, এর মধ্যে কম্বলটা মুড়া দিয়ে ঘুমানোর যে ফিলিং, বোঝা তুই বুঝবি। হয় তুমি তো ল্যাপ মুড়া দিয়ে ঘুমাইছো, মুই যে উঠলা, মোর দ্বার তো কিছু ঠেহায় না। আরে পাটা তুই তো কথা বলবি, তোর তো গন্ডারের চামড়া, তোর একটা জিনিস মুই কোনো পিলেই বুঝাইতে পারি না। এবার তুই কার ভাই? তুই কার ভাই? তোরে পরিচয় দেওয়ার কোনো কায়দা আমার নাই। সেম চেহারা না হইলে কবে অস্বীকার করতাম। তুই এই জিনিসটা সবসময় মাথার মধ্যে রাখার চেষ্টা করবি। তুই কার ভাই? তুই অন অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল ব্লুটুথ বয় ওশান অফ দ্য ডে মিস্টার একাব্বরের ভাই। এই তোর মাথায় ঢোকে না। আর 1 বছর পরিচয় দিমু তোরে, হেয়ের পর তোরে ব্লক করিয়ে দিমু, তোরে ব্লক মারিয়ে দিমু। তোরে ব্লক না মারলে আমার স্ট্যাটাস টেকবে না, বুঝছস? এই যে জিনিসগুলো আনছি এইগুলো তো দেখছো, এইগুলো হইতে আছে সামুদ্রিক পোশাক, বুঝছস? সমুদ্র এলাকায় আসলে এইসব জিনিস ফেনতে হয় বেটা। এইগুলো যদি তুমি না পারো তাহলে এখানকার যে আবহাওয়া ও জলবায়ু, তার সঙ্গে তুমি কি করতে পারবা না, তুমি চলাফেরা করতে পারবা না। স্মার্ট হইতে হইবে। গজালের নাহান বেশি দিন থাকতো না, পরিচয় কিন্তু দেব না আমি, তোমাকেও না, তোমার আব্বুকেও না। ওসব কদু মধু আমার টাইম থাকবে না কিন্তু, বুঝছো? হয় ম্যাডাম, ওয়েলকাম টু আওয়ার হোটেল। পথে কোনো কষ্ট হয়নি তো? কষ্ট হয়নি মানে? বিরাট কষ্ট হয়েছে। কি সব আজে বাজে এয়ারলাইন্সে টিকিট কেটে দিয়েছে, রীতিমতো 2 ঘন্টা লেট। রুম কি নর্মাল নাকি সুইট? জি ম্যাডাম, সুইটের ব্যবস্থাই করা আছে। আচ্ছা শোনেন, আমি না সারা রাত ঘুমাই নাই, বুঝছেন? আমি এখন ঘুমাবো, আপনাদের সবাইকে বলবেন আমাকে যেন বিকালের আগে না ডাকে, ঠিক আছে? জি ম্যাডাম। রুমের গিজার কি ঠিক আছে? আমার মেয়ে কিন্তু একদম গরম পানি ছাড়া গোসল করতে পারে না। আছে ম্যাডাম। এই ম্যাডামের লাগেজগুলো রুমে নিয়ে দিয়ে আসো। শোন, তুই তাহলে ঘুমা, আমি একটু বার্মিস মার্কেট থেকে ঘুরে আসি। এখানকার মার্কেটের চাদরগুলো যা সুন্দর, দামে অনেক সস্তা। ঠিক আছে, তুমি যাওয়ার আগে রিসেপশনে একটু বলে যাও একটু প্লেটগুলো নিয়ে যাইতে, বুঝছো? তাহলে দরজাটা খোলাই থাকলো, তুই বলিস লক করে যেতে। ওকে আম্মু, বাই বাই। বাই। এখন ভাবিলে হবে গোসই কাঁদিলে কি আই হবে। প্লেটগুলো নিয়ে যাও, আর এই সমস্ত ফালতু গান গাবা না, কানের সামনে ভ্যান ভ্যান করতেছে। কেডা কেডা কথা বলে? কেডা এত কথা জিজ্ঞেস করতেছো কেন? কি বলছি শুনো না? প্লেটগুলো নিয়ে যাও। কেডা লোকটা? কেডা আমনে? আমনে চেহারা তো দেখা লাগবে। আপনি কেডা? আশ্চর্য, কি ফালতু লোকটা। আপনি কে? এই সমস্ত এই যে আপনি এক কাম করেন, আপনি বিস্তারিত নাম আমি আমার দুগ্গা, আমি 2 ছেলের পিতা, আমার এগুলো এখন আমরা
মান সম্মানের ব্যাপার, আপনি বাইরেন, এখান থেকে বাইরেন, আর লাগবে না আমার, জান। আশ্চর্য, আপনি কি বলতেছেন এগুলা? আমার রুমে ঢুকে আবার আমাকে যাইতে বলতেছেন? আপনি প্লিজ যান, গেট আউট প্লিজ। এখন যদি একটাই যেতে তাই তো বাণিজ্য বায়না করিয়ে এই ঘর ভাড়া লইছি, আমাকে বলতে আছে গেট আউট। এই তুমি খুব তাড়াতাড়ি নামো, আমি ভদ্রভাবে বলতে আছি, একটু পরে কিন্তু গেটিতে যে বাড়িতে দিয়ে দেবো। আমি কিন্তু অন্য ধরনের লোক। ফালতু কথা বলতেছে। আই রুম সার্ভিস, আই রুম সার্ভিস। আবার ইংরেজি, তুমি ইংরেজি কোথায় কোথায় পড়াশোনা করছো? এটা তো সম্ভবই না, তুমি যে ধরনের মাইয়া আবার ইংরেজি বলতে আছে। বাইরে 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 সকালে বাইরে একালে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমার দুইটা ছেলে আছে, তারা দেখলে আমার নামে কলঙ্ক দেবে। তোমার বাইরে যাও। কি বলতেছেন আপনি এগুলো ফালতু ফালতু কথা? আশ্চর্য, আপনি এখানে বসে আছেন কেন? ভালো মতো বলতে আছি, একটু পরে কিন্তু গেটিতে যে বাইরে দিয়ে দেবো। মানুষ যাও, বাইরে যাও, যাও সকাল যাও। কি বলে? আল্লাহ, এটা কোন হোটেল? আশ্চর্য, আমি তো কিছু বুঝতে পারতেছি না। এখন কি করবো? এই যে এখন যদি একটা ম্যাডাম কিছু বলছিলেন? এই যে ওনাকে ওনাকে নিয়ে যান। উনি কে? হ্যাঁ, আমার রুমে সেগুলো কি বলতেছে? দেখো তো। তাকে বাহির হইতে বলো, যে কোনো প্রকারে তাকে বাহির করিয়ে দাও। তোমাদের এগুলা বোঝা উচিত ছিল যে কার রুমে কারে তোমরা এটা কি করছো, সেখানে কিভাবে প্রবেশ করে। স্যার, এটা তো আপনার রুম না, আপনি ভুল করে এখানে ঢুকে পড়ছেন। আপনার রুম ওই পাশের 204 নম্বর রুমটা। চলুন স্যার, আপনার ওকে নিয়ে যাই। বেটা, তোর মাথা কি গুজিয়া পিছনে গেছে? দামড়া এবারা এই দি এই কম্বল বিছনা খাট সব সেম সেম। স্যার, আমাদের রুমের সব একই রকম সেট, সব রুমে একই রকম সিস্টেম। কি এই একাম তোমরা করছো কা? একটা আলাদা আলাদা ডিজাইন করতে পারো না? তাইলে এইটা তার রুম? জি স্যার। আপনি দয়া করে এখন যান প্লিজ, আমার ঘুমটা নষ্ট করে দিচ্ছে ফালতু ইডিয়েট একটা। চলুন স্যার, আপনার রুমে পৌঁছে দিয়ে আসি। এই ইংরেজিতে গালাগালি করো? হ্যাঁ, বুঝি না? হ্যাঁ, এই ইংরেজি কিন্তু আমরাও জানি, যে কালে কওয়া শুরু করবো একটাও বুঝবা না। আলাদা বলতে পারো না? ডিজাইন দিয়ে দিবি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাম, মেকআপের কি অবস্থা? আমাকে ছুটে যেতে পারবো? কি বলতেছো তুমি? হ্যাঁ, ফালতু কথা বলো। এত কম টাইমে কেউ মেকআপ করতে পারে? এখন পর্যন্ত চুলের এক্সটেনশন গুলো দেয়া হয় নাই, চুল কালার করা হয় নাই, আমি প্রপারলি এখন পর্যন্ত রেডি হই নাই, আর আসছে শুট করতে। ম্যাম, আমরা কিন্তু এই সানে একটা স্ন্যাপ নিতে যাচ্ছিলাম আর কি। ঠিক আছে, প্লিজ আমি বলছি। এই চলো। তোলেন আরে আরে বলতে আছে, তুলিয়া লাইট লইতে আছে। এই উসবুকটা ফ্রেমে কিভাবে ঢুকলো? হয় প্রোডাকশন ভাই, আরে ভাই একটু হুশ করিয়ে কথা কন। কি সমস্যা কোথায়? আমি তো একটা স্মার্ট ছেলে, আর ছবি তুলতে আসেন 1 লাখটা মাইয়ের ছবি। 1 লাখটা মাইয়ের ছবি মানে হচ্ছে রারি ছবি। গাড়ি মানি? রারি মানে বিধবা। 1 লাখটা মাইয়ের ছবিটা বিধবা ছবি। এটা পুরুষ সঙ্গে থাকলে ছবিটা ভালো হয়। ভাই, সেটা আমরা বুঝবো, আপনি একটু সরেন তো। আরে ভাই, আপনার একলা বুঝলে হইবে? আমি তো একটা স্মার্ট বয়, আমি ফেসবুক চালাই, আমি একটা ব্লুটুথ এই বয়। মুরাদ, বুঝবো না তুমি? এই আরে এফএম থেকে বের করো তো, বের। এই ভাই, টিস্যু আছে আপনাদের? আমারে কেউ টিস্যু ছাড়া টাচ করে না, টিস্যু দিয়ে ধরে না। আমি ওনাকে দেখছি কিন্তু আমি দেখি নাই বলে। অবশ্যই আপনি দেখেছেন, সেই জন্যই সামান্য উপহার পুষ্প। এই ভাই ছবি তোলেন। হোয়াট ননসেন্স, পাগল নাকি আপনি? ছবিটা তুলে ভালো এই সরেন নয়। আপনি। ভাই এই প্রোডাকশন লোকজন নেই। এই প্রোডাকশন গুলো করে। দেখেন এই আরে কোলে করে বের করে এখান থেকে। এই সরব। যত সব আশ্চর্য, ম্যাম, sorry, মেকআপ ম্যাম, কোথায়? তুমি এই পর্যন্ত চলে আসছো? আশ্চর্য, কি ফালতু লোকটা। কি বলতে আছেন আপা? আমি কি এখানে আসি কোনো অন্যায় করছি? তুমি প্লিজ এখান থেকে যাও। হ্যাঁ, তুমি এই পর্যন্ত আসার সাহস করলে কেমন করে? আপা আমি কি ভুল করছি এভাবে ব্যবহার? আমরা চাইছেন না বাংলা টিভি। আম্মু, আয় আম্মু। তাকে কেন ডাকতে? কি হয়েছে? কি হয়েছে? আম্মু দেখো,
এই ফালতু লোকটা এই পর্যন্ত চলে আসছে, আবার আমাকে কমলা খাইতে সাধে। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে কমলা খাইতে সাধো? প্রোডাকশন প্রোডাকশন কি? আমি তো কোনো ধরনের জোর জবরদস্তি করি নাই। আমি মাহিবে বলছি যে কমলা খাবেন, আর কমলা তো হালাল, খালা না খাইলে সে না বলবে। আমাকে কি তোমার খালার মতো মনে হয়? ইডিয়েট কোথাকার। মাসি বলবো আপনাকে? আপনাকে মোটেও খালা মনে হয় না। আপনাকে মনে হয় যে কিছু হিন্দি সিরিয়ালে কিছু মহিলা খালি কুজরামি করে, শয়তানের খারাজিল কি সেই রকম মনে হয়। আপনি অগমতন সেম সেই রকমই লাগতে আছে। আম্মু, এত অপমানের পরে তুমি এখানে থাকবা? প্রোডাকশনের ছেলে পেলে ডাকো, ওদেরকে বিচার করো। দেখেন, আমার এই ভাই সে একটু বলদা প্রকৃতির দেখে আপনারা অনেক অপমান করছেন, ইডিয়েট লঞ্চেন নানান কিছু বলছেন, কিন্তু তার একটা ভাই একাব্বর ওরফে সুমন, একটা ব্লুটুথ বয়, সে ফেসবুক মেনটেন করে, এগুলো ভুলিয়ে গেলে হইবে না। আপনাকে আমি ফুল দিয়েছিলাম, আপনি মেলা মাঝে ফালাই দিয়েছেন ফুল, এরপরে যা দিমু তা আপনি সহ্য করতে পারবেন না। ভাই কি দেবা ওরে বেটা, যা দিমু হেকালে দিমু হেকালে বসবে। আয়, গুড নাইট, সি ইউ। আমরা চললে যাই, সময় মতন টের পাইবেন। দেখছো অবস্থা, দেখছো এমুখে খাবো কি আর লিখে যে মায়া করতে আছে। এবার একটু বেরে কর বাজান, আল্লাহ একটু বেরে কর, একটু হাসল। এবার তোর খাওয়ান কি করলো, ই যেতে আছে? এই পিলে খাইয়া তুই তো একটা বেসম খাইয়া আসে হাসপাতালে কেটা দৌড়ে গিয়া নেই। মুই খাওয়ান থামাইতে পারবো না বাবু, মজা লাগতে আছে। তোমরা যা খাইতে পারবা না এই মধ্যে দেবার কি মামা? ধন্দুলা ভাই, খাও, যে যে মিলে পারে খাও। আরে 10টা না 5টা না, মোড়ে 2টা হইতেছে মোর বাগিনা। আহা, আজকাল বুঝান যদি বাইসা থাকতো হলে কি যে আনন্দ পাইতে। আহা, মনে করাইও না, মোরা আছে কেটা, মোরা আছে তো তোমার বই নেই। মোর বউয়ের মধ্যে এখনো হয়ে আছে স্মৃতি, এই মনে করিয়ে আমার মনটারে আর খারাপ করিও না। আজকের খুশির দিন তো এটা, হ্যাপি ডে। এর মধ্যে সুখ দুঃখের কথা বললে লাভ নাই। মামা, বিদেশের কথা শুনছি যে সেখানে এই বিদেশিরা আব্বা তারা যে এই যে ইসে বসে, ডিনারে বসে, তারা অনেক সময় ধরে খায় না? হ্যাঁ, আর এক্সের কথা কয়। আরে বেটা হয় এই বিদেশি গো ডিনার একটা দেহার মতো বিষয়, বুঝছো? ওই ওয়াইন টোয়াইন লয়া বইয়া ওই যদ্দূর না যায় হ্যাঁ ও বেশি। এই এখানে কেউ আছে একটু দেখতে পারবা কয়েকটা ওয়াইন টোয়াইন? ভাই তুমি ওই চামচ দিয়ে খাইতে আছো, চামচ দিয়ে খাইয়ে কি আসবে রে? খাইতে হবে আজ দিয়ে খাইলে সেরকম বোঝন যায় যে কতটুকু খাইছি। বেটা একটা ভদ্র সমাজে বইছ, যে উক্তিগুলো করস ইচ্ছা করে পাড়াই মারিয়ে এলাই, এগুলো কি কোন ধরনের কথাবার্তা বলো বেটা? না তোকে লগে আমি আর থাকুন, আমি নিয়ত করে দিয়ে হেলাইছি এই যে ইটালি চলে যাবো, মামার সঙ্গেই চলে যাবো, ফিরে যাবো। পাড়ার পাড়া কথা হচ্ছ, কোদাল দেওয়া তো আমি যাচ্ছি আরে না, এসাইবে বলে ইটেন ফুডের ফুডা। ডেডি, আমরা চমৎকার একটা ভদ্র জায়গায় এখানে এসেছি, আপনি যে চেষ্টা করতে আছেন আমাকে ইনসাল্ট করা, এটা কিন্তু ঠিক হইতে আছে না। কি মামা? দুলো ভাই থাক, এই খাওনের গালে একে অপরে আঘাত করে কথা না বলিলেই ভালো। আতাহার ভাই, আমরা এভাবে কাজ করি না। আসলে আমাদের তো ডেট নাই, ব্যাংককে যাওয়ার কথা ছিল, শুধু আপনি বললেন তাই ডেট দিলাম। ভাবি এইসব বিষয়গুলো আমি সব জানি। ওয়েট, আমি ক্লিয়ার করে বলে দিই, দ্যার ইজ নো ভাবি, মাই নেম ইজ জাহান। আপনি আমাকে জানু বলেও ডাকতে পারেন। ওকে, জানো জানো। তু মেরা জানু হ্যায়, তু মেরা দিলবার, তু মেরা জানু হ্যায়, তু মেরা। হ্যাঁ এবার আমরা দিলবার যদি ঘুরাই চাইলি চোখা
চোখের জ্যোতি নষ্ট হইবে, সাউন্ড দরকার নেই, খা। ডিসগাস্টিং মিলন। আমার একটা কথা আছে, ওই যে লক্ষ্য করে দেখেন, ওই যে বুড়ো লোকটা আছে না, তার দুটো ছেলে, তিনজনের চেহারা কিন্তু সেম, একই রকম। ইন্টারেস্টিং। ইট মাইট বি এ ওয়ান্ডারফুল স্টোরি, আই হোপ। কি ফালতু কথা বলতেছ মিলন? আশ্চর্য, এখানে ইন্টারেস্টিং এর কি দেখলা? আছে 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 একটা বুইরা আর বুইরার দুইটা ছেলে গুন্ডাদের মতো, এটা ইন্টারেস্টিং লাগছে তোমার কাছে? এই যে দেখো কেমন শয়তানের মতো করে তাকায়। ম্যাম, আছে, ইন্টারেস্টিং আছে। কি করছে আমার জামাটা? আল্লাহ, আমার এই দামি জামাটা একদম শেষ করে দিয়েছে। দেখ দেখ। এক্সকিউজ মি, আমার চামচটা কি আমি ফেরত পাইতে পারি? আই ছোট লোকের দল, এরকম করে চামচ ফেলে কেউ? ছোট লোক? এমন এই স্যামরি ছোট লোক কি আমাদের বলছে? এ তোরে পয়দা করছি কি করতে, সোপরাও না এখনো যাই গিয়ে। আব্বা, কেডা কি বলতে আছে না বলতেছে হননের দরকার নাই, খাইয়ে এলেন, ওই ঠান্ডা হয়ে যায়। তুমি তো একটাই বোঝো, জোলা বাড়তে পারো। আল্লাহ আল্লাহ, জম্মে মজা হয়েছে। আই, এইখান থেকে চামচটা ছুঁড়ে কে মারছে? হ্যাঁ, ওটা সূর্য মারি নাই, মুখরা মানে মুরগির ওই যে রান্না করছে সে ভালো করে জাল দেয় না, সিদ্ধই নাই, ওই টাডি এর উপর কোপ দিছি, আস্তে সিদ্ধ ওখানে চলিয়ে গেছে। তা আমি কি করবো? হেইটাই যে রানছে হেরে যাই জিজ্ঞান, ওরে জিজ্ঞান কা। আব্বা একটা লেজ্জ কথা কইছেন, উড়ানি করতে হবে, সমস্যা কি? এখানে তো চামচ আরো আছে। ডিসগাস্টিং। আমার কত একটা দামি একটা স্যুট, সেটা নষ্ট হইলো, একটা হইলো ফালতু। খালেক ওই যে গায়ে দেশে ওই কত সনের কথা কম, 88 সনের দিকে ওই যে সৌদি আরবের তো দুম্বা পাঠাইছিল খয়রাত, ওই দুম্বার গায়ে ওই জিনিস আছিল, অত মোড়ে ফিরে দিল বুঝনি মুড়া কয় কি। এই উদাহরণ আপনি পাইছেন কই? এটা কি বলছেন আপনি? আপনাদের অ্যাটলিস্ট সরি বলা উচিত। কয়েক ফিট সরি কইয়ে দেওয়া কথা। সরি সরি, আপনারা খান, খাইয়ে ওঠেন, ঝগড়া করে লাভ আছে? খাওন ঠান্ডা হয়ে যায়, এরকম বলো, আমি জীবনে দেই নাই। বস, আপনাদের জাম্বু খাঁটি নারকেল তেলের জন্য সুপার একটা আইডিয়া পেয়েছি, সেই রকম। এই মিয়া, তুমি আসছো কি জন্যে? তুমি আসছো জাম্বু খাঁটি নারকেল তেলের ফটোশুটের জন্য। তুমি টিভিসির আইডিয়া করো কেন? বস, একটু একটু কষ্ট করে যদি আপনি আমার আইডিয়াটা শুনেন এবং এই আইডিয়া অনুযায়ী যদি শুট করে আপনি হেড অফিসে প্রেজেন্ট করতে পারেন, তাহলে তো ডাইরেক্ট আপনার অবস্থানে 1 নাম্বার হয়ে যাবে। আরে বস শুনেন না, এরপর তেলের দাম কি হবে জানেন? ওই সমুদ্রের ঢেউর মতো হু হু করে বাড়তে থাকবে, আর এই তেল কেনার জন্য 2.5 মাইল লম্বা লাইন হয়ে যাবে। মিয়া, ঘুমানোর সময় বিরক্ত করো কেন? কি বলবা বলো। এই যে আপনাদের জাম্বু নারকেল তেলের বাজারে নকল হইতেছে না? হ্যাঁ হচ্ছে। সবগুলো দেখতে সেম সেম না? সেম। কোনোটার নাম লম্বু, কোনোটার নাম ব্যাম্বু, কোনোটার নাম র্যাম্বু, তাই না? আমার গল্প হইতেছে সেম সেম নিয়া, জমজ জমজ নিয়া গল্প। ওই যে 3টা পিস আবিষ্কার করছি, বাপ আর 2 ছেলে, একটা সালাক একটা বলদ। আমার গল্পের নায়িকা হচ্ছে প্রিয়া। প্রিয়া প্রেম করে জাম্বুর সাথে, সিবিসে জাক্কাস একটা ড্রেস পরে জাম্বুরে খুঁজতেছে। ও জাম্বু ও জাম্বু জাম্বু, আটকা পেছন থেকে ওই যে টাউট প্লট আছে না, একই চেহারা জমজ, এই বলতেছে ও জান ও জান ও জান ও জান। প্রিয়া তো খিসমেরে খারাই গেছে না, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, সে তো সুপার কনফিউজড। এমন সময় হঠাৎ মাঝখান দিয়া ওই যে 2টা বাপ আছে না একই চেহারা, বুড়াটা এইভাবে আসছে, আইসা বলতেছে ও প্রিয়া প্রিয়া তোমারে আমি ভালোবাসি, তুমি আমার কাছে আসো। হ্যাঁ, এখন কি হবে? প্রিয়া তো দাঁড়ায় আছে, ক্যামেরা তার চেহারার উপরে এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরে এইভাবে ঘুরে, ডান বাম উপর নিচে। প্রিয়া তো প্রচন্ড রাগে ক্ষোভে লাম্বু ব্যাম্বু র্যাম্বু ডিব্বাগুলোর মারলো এক লাথি। তারপর ক্যামেরা আস্তে করে টিল্ডা হচ্ছে, এই দেখা যাবে প্রিয়া একটা এই সাইজের একটা ডিব্বা, জাম্বু খাঁটি নারকেল তেলের কৌটা। প্রিয়া এইভাবে জড়িয়ে ধরে আছে, এমন ভাবে জড়িয়ে ধরে আছে মনে হচ্ছে জনম জনমের প্রেমিকের সাথে তার আলিঙ্গন।
আর তখনই অফ ভয়েসে ভেসে আসবে, এই হলো বাজারের আসল খাঁটি নারকেল তেল, জম্বু নারকেল তেল, বেছে নিন এবং কৌটার গায়ে টাক মার্কা সিল দেখে নিন। মিলন, তোর মাথায় তো অনেক বুদ্ধি। ও ভাই, এখন এখন তুমি মরলে কি কিছু একটা করো এখন। ও ভাই, 8-9 ফিট গেছি ভাইরা। ও ভাই ভাই, একটা কিছু করো, একটা কিছু ব্যবস্থা করো, একটা ওষুধ দাও, আর পারতে আছি না। ও বাবু, এবার তুই কি আমি এই ফিলে ডিস্টার্ব করতে থাকবি আমার? আমি ঘুমাবো না? কি তোর সমস্যা কি? 8-9 ফিট বাইরে গেছস, তোরে কি রিকোয়েস্ট করছিলাম ওই বাইরে যাওয়ার লেগে? গেছো কা বাইরা? তোরে কি খাওন দাওয়ান ঠিকা দিছে তুই যে পেট চুক্তি খাও? আর বাইরা তো দৌড়বি। ও কি কও তুমি? সামনে খাওন থুইয়া খাওন রেখে অসম্মান করতে পারে? ওরে দেশে ওই ডকমতন খাইছি। ওরে বাবু, আমি কি করবো? ওষুধ মশুধ মদ্দারে কিছু নাই, থাকলেও দিব না। তুই এই বাইরে যাইয়ে দেখ, কাপলা গাছ টাছ পাবি। এই কাপলা গাছের কষ খা, ভিতরে সব টাইট হয়ে যাবে। যা। এই এখন কেমন তারা খেয়ে ওই বললাম ওষুধের কথা, তুমি দেখাও কাপলা গাছের কষ খাইলে মানুষ বাঁচে। ও ভাই, আমি কি এখন হারা রাত্রি যাইয়ে লেফটিনে বই থাকুন? হ্যালো ব্রাদার, কি হাল? 9 ফিট 9 বার? এই লইয়া 9 ফিট কি বাইরে গেছি। বাইরে মানে? এখন ফিরিয়াও বলায়, আবার ডাকতে আছে আমাকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা একটু কাজের কথায় আসি। হ্যাঁ, আমি এসেছি একটা প্রস্তাব নিয়ে, বিজ্ঞাপনের। আমি মূলত ওই টেলিভিশনের জন্য বিজ্ঞাপন বানাই। আপনি বিজ্ঞাপন দেখেন না? কি হয়েছে? আমাকে ডাকে ভাই। মানে কে ডাকে? কামড় দেয় ভাই, ট্রেনের মধ্যে কামড় দেয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনি বসেন ভাইয়া, এখানে বসেন। ধন্যবাদ। এখন বলেন কি সমস্যা, কি বলেন? না, কোনো সমস্যা না। আমি এসেছি একটা প্রস্তাব নিয়ে। আমরা সবাই মিলে এখানে ওই টেলিভিশনের জন্য বিজ্ঞাপন বানাবো। বিজ্ঞাপন তো বোঝেন, বিজ্ঞাপন হইতেছে যে কোনো একটা পণ্যের পক্ষে গুণগান করা। টেলিভিশনে দেখেন না? এই সমস্ত জিনিস ভাইয়া আমাকে বোঝানোর কিছু নাই। আপনি কার সামনে বসছেন, কি কথা বলতে আছেন, আপনার কোনো হুঁশ নাই। আমি একটা ব্লুটুথ বয়, আমি একটা ফেসবুকে আধুনিক ছেলে, আমার নাম মেকআপবর, ওরফে সুমন। এগুলো আমাকে বললে লাভ আছে? এই সমস্ত জিনিস তো আমরা এমনিই বুঝি। তারপরে কি সেই বলেন? বুঝতে পেরেছি। আপনি যে সম্মানিত ব্যক্তি, অনেক নামি দামি ব্যক্তি, ফেসবুক বয়, আর কি জানি বলেন ব্লুটুথ বয় না? এখন কথা হইতেছে আমরা যে বিজ্ঞাপনটা বানাবো সেইটা হইতেছে জাম্বু খাঁটি নারকেল তেলের বিজ্ঞাপন। বানাই উল্লেই ফেলান, কোনো সমস্যা নাই। আমার কি সেটা বলেন। সেই বিজ্ঞাপনে আপনি, আপনার বাপ ভাই 3 জনে মিলে অভিনয় করতে হবে। কি পারবেন না? পারবেন না? আপনি যে আরে মানে শেষে যে কথাটা বলছেন আমি খুব মাইন্ড করছি। পারবেন না? না আমি না পারার কি আছে, এটা কেন পারবো না? আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আমি বললাম কি যে আমি একটা ফেসবুক ছেলে, আমি একটা ব্লুটুথ বয়, ব্লক পাঠিয়ে দেবো কিন্তু একদম। কথাবার্তা একটু হুশ করে বলবেন। শোনেন, তাই সিরাজদৌল্লার পালায় আমি তো ওই সিরাজের চরিত্রে করতাম, অভিনয় করতাম, নায়ক। আর মেয়ে ছেলে নিতাম আমরা মাদারীপুর থেকে, এবং চমৎকার অভিনয় হইতে বুঝছেন। আমরা অভিনয় দেখে খুশি হয়ে, সেই সময় যে ডিসি ছিল সে আবার আমাকে দিছে, মেডেল দিছে। মেডেল আবার আমি আমার ঘরে ওই গিয়ে ওয়ালে টাঙ্গাই রাখছি, সেখানে শোভা পাইতে আছে। যাই হোক, এখন এটা না পারার কিছু নাই। তাহলে তো কোনো সমস্যাই নেই, আপনি তো অভিনয় পারেনি। তো আরেকটা কাজ করতে হবে, যেহেতু আমাদের বিজ্ঞাপনে আপনার বাপ এবং ভাই অভিনয় করবে, তো দুজনকে রাজি করতে হবে। একটা ফ্যামিলি সবাই কি অভিনয় করবে? সবাই অভিনেতা না, 2-1 জন থাকতে পারে। হ্যাঁ, আপনি পারেন। আর আমি উল্টো চিন্তা করতে আসছি, সেই সিস্টেম তো এই দেশে নাই।
যে বাবাকে কিভাবে ত্যায্য করা যায়, ভাইকে কিভাবে ত্যায্য করা যায়, কারণ এছাড়া উপায় নাই। আমার বাইসাইকেল তো আপনি দেখছেন, সে তো একটা গাছ বলদ, আর আমার বাবা এইসব কোনোভাবেই সাপোর্ট করবে না, বুঝছেন? সমস্যা নেই, আপনারা একদমই টেনশন করবেন না। এখানে নায়কের চরিত্র তো, ওটা আমি নায়ক, আমি জিনিসটা আপনাকে করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। শুনেন ভাই, শুনেন শুনেন, হ্যাঁ, আমি আপনার হাত জোর করে একটা কথা বলতেছি। সেটা হইতেছে যে আমাদের বিজ্ঞাপনের কনসেপ্টটা হইতেছে আপনাদের তিনজনকে নিয়ে, যে একই চেহারা একটা বাপ থাকবে আর দুটো যমজ ভাই থাকবে, আপনার মতো একটা স্মার্ট বয় থাকবে, ফেসবুক বয় থাকবে, আরেকটা থাকবে ওই রকম গাছ বলদ, বুঝতে পারছেন? সো তিনজনের ছাড়া কিন্তু হবে না, তিনজনের রাজি করতে হবে। আরে ভাই, আপনি বুঝতে পারতেছেন না বিষয়টা। আমার বাপে কি দাড়ি কাটবে? তো কাটবে না। না, দাড়ি কাটবে কেন? বাপের দাড়ি থাকতে পারে না, দাড়ি নিয়ে অভিনয় করবে। আর আপনার ভাইয়ের কথা বলেন না, বলো যে গাছ বলো, গাছ বলার মতো অভিনয় করবে, আপনি হিরোর মতো অভিনয় করবেন, সমস্যা নেই। সব তো 1 2 হিসেবে কি এখানে এখন কি লেনদেন কি হবে? এটা কি হবে? হবে লেনদেন, কোনো চিন্তা নাই, সব ঠিকঠাক মতো আপনার রাজি হয়ে যাবে, একটু রাজি হন। এখন আমার ডেডিকে দেখি, এখন ডেডি রাজি হয় কিনা সেটা কিন্তু সমস্যা হবে। সব আপনি করে দিন প্লিজ। আমি কি পারবো না? এই দুলা ভাই, আপনি যে কোনো কিছু না বুঝছা কথা কটা বললেন, হ্যাঁ আমার ভালো লাগলো। আরে টেলিভিশন কি আপনি বুঝতে পারে? একবার টেলিভিশন এক করলে পরে এই গ্রামের মানুষ যখন টেলিভিশনে আপনারা দেখবে, তখন এই যে এখন সবাই আপনারা কদু আজাদ বললা চেতায়, তখন কেউ চেতাইবার সাহস করবে? তখন সবাই বলবে যে ওই যে দেখ সুপারস্টার আজাদ চাপ যায়। আপনি আন্দাজ করতে পারে লোমার সুপারস্টার, তখন আরো বলবে যে ফাতরা কত যায়। আমার সুপারস্টারকে কাম নাই, ওগুলো আমার দরকার নেই, বুড়ি হয়ে গেছে, একটা বয়স হচ্ছে, এইসব ফাতরামি এখন আমার মানায় না। আর তুমি সুপারিশ করার দরকার নেই, বাদ দাও। তাই আপনি হরবেন না? না, তারা কিন্তু বলতে আসছিল যে একদিনের জন্য পেট থেকে 5,000 করে টাকা দেবে। কি বলছো? হয়, একদিনের কাম মজুরি 5,000 টাকা দেবে। তো মুগরে সে 2 মাস বদলা দিলেও 5,000 টাকা পাওয়া যায় না। তা তুমি এক কাম করো, তুমি এখনই দৌড়ে যাও, যাইয়ে কও যে মুই রাজি। এতক্ষণে লাইনে আসছে। লাভ মুই যাবো তোমার লগে, লাভ। ইম্পসিবল আতার ভাই, স্ক্রিপ্ট যতই ভালো হোক, আমি এই সমস্ত ফালতু লোকদের সাথে কাজ করতে পারবো না, সরি। শুনেন, আমি বলতেছি, মানে এই বিজ্ঞাপনটা কি পরিমাণ মেগা হিট করবে আপনি ভাবতেই পারবেন না। আরেকটা তথ্য আপনাকে দিতেছি, মানে এই কনসেপ্টে এই বাংলাদেশে না, না না না, এই সাবকন্টিনেন্টে, মানে এই পৃথিবীতে এই কনসেপ্টে কাজ হয়নি, আমি শিওর। মিলন ভাই চুপ থাকেন তো, ফটোশুট করতে চাইলে করে না, নাইলে বইলা দেন, আমরা কালকের ফ্লাইটে চইলা যাই। এই শোনো, লাস্ট টিভিসিতে তোমাকে কত দিয়েছিলাম? 1 লক্ষ টাকা। এবার তোমাকে দেবো পুরো 3 লাখ টাকা। রিল্যাক্স, ঠিক আছে? শুটিং মাত্র একদিন। একদিন শেষ করে ফেলবো। কি রাজি তো? রাজি। 3 লক্ষ টাকা কাজটা আমরা করছি। আম্মু কি বলতেছো? বিকেলের মধ্যেই 1 লক্ষ টাকা সাইনিং মানি দিচ্ছেন কিন্তু। প্লিজ দেন, ফিনান্সিয়াল ব্যাপারটা তো শেষ হয়ে গেল না? হ্যাঁ, চিয়ার্স। ওই আমাদের গ্রামে ওই যে যাত্রাপালা যে হয়, সেখানে ওই যে অভিনেতা ওই নায়ক যে করে, নায়িকা করে, তারা এই পিলে করে, ওই পাউডার দেয়, আমিও দিছি। চলবে ভাইয়া? বস, আপনার পাউডার মাখানোর দরকার নাই। তাছাড়া আমাদের শুটিং স্পটে তো খুব ভালো মেকআপ আর্টিস্ট আছে, আপনার সুন্দর করে সাজাই দেবে, আপনি খামাখা পাউডার মাখতে গেলেন কেন? জি ভাইয়া, ঠিক আছে তাহলে। তো গো লইয়া কি কমু, কই যামু, তোরা মানে যাতে এককালেই ডুবাবি কি? এগুলো কি করো? সবাই কক্সবাজারে আইবে, সবাই সেই যোগ্যতা আছে? নিজের তো নয়তো আমার উচিত ছিল না, তুই আইছো কে? ভাইয়া আপনি কিছু মনে করবেন, আমি তো বলেছি যে তার এখানে দৃষ্টি আছে, একটু বলদ সলদ মানুষ।
জি ভাইয়া মেয়া ভাই সত্য কথা বলছে, আমি আসলেই সবাই আমাকে বলদ বলে। যাই হোক, হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না, আপনি চিন্তা করবেন না, কোনো সমস্যা নাই, আমি আসি। ডায়লগ ফাইলগ যা আছে সব আপনি আমাকে দেবেন, আমি সব ডায়লগ বলবো, এরপর দেখকে না আমি কি করি, কাউরে লাগবে না, সব বাদ। না অসুবিধা নাই, আমি এরকম বহু ছাগল পাগল গাধা গর্ধবরে একদম পিঠে সাইজ করে মানুষ বানায় ফেলাইছি। জি ভাইয়া, আমিও মানুষের মতো মানুষ হব। মানুষ হবেন, অসুবিধা নেই, আপনি মানুষ বানায় ফেলব। দাদা ওই মানে আপনাদের এখানে খাবার দাবারের ব্যবস্থা কীরকম, মানে আমার একটু খাবার দাবার খুব পছন্দ করি, একটু বললে মনটা একটু ঠান্ডা হইতে। হো শুটিং স্পটে তো খাওয়ান দাওয়ানোর কোনো সমস্যা নাই, অনেক খাবার সরবরাহ করা হয়। তারপরও আপনার যদি কোনো স্পেশাল কোনো আইটেম যদি থাকে, আপনার যদি কোনো পছন্দ হয় তাহলে আমার বলবেন, সরবরাহ করবো। না, আমাকে ওই পান্তা ভাত দিতেই হবে ভাই, ওই পেঁয়াজ মরিচ দিয়ে ডললে আমি পান্তা ভাত খাই, আমি আমার দিতেই হবে। বড় লাতি দিয়ে ওয়াশ বন্ধ করে দেবো, বেড়া সমাজ সমাজ বুঝো না, এটা একটা ভদ্রলোকের সঙ্গে কথা বলতে আছো, তুমি মাছের যে পান্তা আন্দাই দিছো। ভাইয়া আপনি টেনশন করছেন না, এই শোন, তোর যা কিছু লাগবে সেটা তুই মুখে আমাকে বলবি, আমি আমি দেখবো না, টেনশনের কিছু নাই। আপনি একটা কাজ করুন, যাই ওই এয়ার কন্ডিশন সাজিয়া আপনি ই করেন, একদম নাগরিককে গুণ দেন। ভাইজান, আপনি আমার নিশ্চিন্ত করলেন, আপনি আমার বাঁচাইলেন, আপনি আমার আত্মার আত্মীয়। আসি, কোনো সমস্যা নাই, জানা হবে। আসসালামু আলাইকুম। সকালে দেখা হবে। ভাই অ্যাকশন বলা মাত্রই আপনি ওইখান থেকে দৌড় দিয়ে এসে এই যে এই যে ডাক্তার দেওয়া আছে, জি আপনি এখানে দাঁড়াবেন। জি, ওকে পারবেন তো? কি বলবেন, কি মানে বলার পরে? অ্যাকশন বলা মাত্রই আপনি ওইখান থেকে দৌড় দিয়ে এই যে মার্কেট লাইনে দাঁড়াবেন, এই যে দাগ, দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ দাগে দাঁড়িয়ে বলবেন। আচ্ছা হ্যাঁ পারবেন তো? জি। ওকে ওকে যান। কি বলবেন যান। সেটা একটু জানাবো, কি অ্যাকশন বলবেন? অ্যাকশন বলবেন। 3 2 1 0 অ্যাকশন। নিক্কা ভাই দৌড় দেন, নিক্কা ভাই দৌড় দেন। দাঁড়াইছি। না ভাই 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 3 2 1 0 অ্যাকশন। এই তো দাগ। কাট। আপনি কথা বলেন কেন? অ্যাকশন দেন। 3 2 1 0 অ্যাকশন। এই তো দাগ, এই যে দাগ মতো দাঁড়াইছি ভাই। আপনি কথা না বলবেন ভাই না তো, আপনি কথা বললেন কেন? খালি আপনি তো দাঁড়াবেন। কথা বলবেন, আপনি শুধু দাঁড়াবেন, ঠিক আছে? নিকা ভাই, আপনি খালি দাঁড়াবেন, আর কোনো কাজ নেই আপনার। 3 2 1 0 অ্যাকশন। আরে নিক্কা ভাই আপনি হাত উঠালেন কেন? হাত তো উঠাবেন না, আপনি এসে দাঁড়াবেন। ক্যামেরা দিকে তাকালেন কেন? আরে গজালত রে। 3 2 1 0 অ্যাকশন। কি হলো, মার্কিং তো ঠিক নাই বললাম। আচ্ছা কি শুরু করছেনটা কি বলেন তো? হ্যাঁ, সকাল থেকে একটা শট দিচ্ছে, আমি তো এর সাথে কাজ করতে পারবো না, আমি সরি, এত সোজা না, এত সোজা কাজ না। হ্যাঁ, আপনি ভাই, তো আপনি মনেই তো সোজা করেন বিষয়টা যে পারলেন এনাকে না। দিয়ে করানো যাবে। আরে ও যে ইয়ে পারবে না তো আমি আগের তো নেই জানতাম। আরে গাছ বলদ বেটা, শিক্ষে দিক্ষে লস না, খালি পান্তা ভাত খাও ভাই, কোনো অসুবিধা নাই, আমি আসবো, আমি দিয়ে দেই, আমি এটা পারবো, সব কথাই বলতে পারবো। একটা শট নেবেন? না, একটা শর্ট টট নেওয়ার দরকার নাই, তুমি দেখো যে বাবা রেডি হয়েছে। যাও তুমি বাবাকে পাঠাও তাড়াতাড়ি, বাবা শর্টটা পরে নেবে, যাও। আমরা গো রুচি দেখিয়া তো অবাক হয়ে গেলাম, জুয়া জুয়া বুড়া দূরে লইয়ে টানাটানি। মুরব্বী, আমরা যখন অ্যাকশনটা বলবো তখন আপনি আপনাদের এই সংলাপটা শেখানো হয়েছে সেটা বলবেন, মনে আছে তো? পারবেন না? জি, ওই যে ওই খালেক যেটা বলছে সেটা আমি একদম করে বলি। আলেক যেটা বলছে কোনটা, সংলাপটা কি বলেন? সেই সংলাপটা হইতে আছে, আমি এখন আপনাকে বলি, আপনি একটু শোনেন। সংলাপটা হইতেছে, মনে করেন আপনি ওই অ্যাকশন বললেন, ক্যামেরা, ও খালেক এ কি জানি বলতে হইবে, বলবেন যে ও প্রিয়া আমি তোমার হইতে চাই। ও প্রিয়া আমি তোমার হতে চাই। ও প্রিয়া আমি তোমার হতে চাই। পারবো, সমস্যা পারবেন না? সমস্যা। ইনশাআল্লাহ। মুরব্বি, ম্যাডাম
মিলন রোল অ্যাকশন দেন 3 2 1 0 অ্যাকশন আপনি আসেন কাকা আসেন জাহানারা আমি তোমাকে বিবাহ করব। কি বলছেন আপনি জাহানারা কোত্থেকে আসলো এখানে জাহানারা জাহানারা কোত্থেকে আসলো জাহানারা মিলন। বিবাহ তো নাই না না আমি বুঝছি ভাই যে জিনিসটা ওই খালেক আমাকে যেটা Yes, বুঝিয়ে দিছে ও পিয়া আমি তোমার হতে চাই যাও, জি, যত মিলন মিলন যাবো হ্যাঁ যাবো ইনশাআল্লাহ 3 2 1 0 অ্যাকশন দাঁড়ান ঠিক আছে এই তো বলেন শোনো দেন জাহানারা ও পিয়া আমি তোমাকে বিবাহ করব। জাহানারা কোত্থেকে পেলেন আবার এখানে আমি তো আপনি বলবেন ও প্রিয়া তুমি কোথায় ও পিয়া হ্যাঁ ও পিয়া আপনি জাহানারা কোথায় মিলন চলে আসেন তুই ভিপ কর ভালো করে ভিপ করে যাও যাও বিবাহ নাই আজকে খালি প্রিয়া তোমার হতে চাই প্রিয়া তোমার হতে চাই মিলন যাবো জি জি অ্যাকশন কি মোশন মাশাআল্লাহ এই তো ও জাহানারা আমি তোমাকে পিয়া ওরে বাপ মিলন কি ধরে নিয়ে আস গাধা আরে আজব ভাই, সামান্য আপনি একটা বলতে শট পারবেন নাকি? এত বড় দিতে পারলো না আপনি একটু মাথা ঠান্ডা এই করেন কুল, ভাই, পারবো আপনি দিতে কুল করেন। পারবো। এই কি কুল কুল হবে ভাই আমি কি কুল হয় পারবো। মিলন এত বড় কথা বলো কথা বলো আর কুল হয়। কি নিয়ে আসছো তুমি বোঝাও আমি ওই যে ও পিয়া আমি তোমার হতে চাই এই যে কিন্তু পারবেন না পারবো আমি পারবো এইবার পারবো দাম তিন জন আসেন তিন না চাই আট দান হয়ে এই মিলন মিলন আসো 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 বরিশালের মানুষ কিন্তু এত বোকা না আমি পারবো হবে আপনার পারবো ভাইয়া মুরব্বি খালি বলবেন ও প্রিয়া আমি তোমার হতে চাই ঠিক আছে ও পিয়া আমি তোমার হতে চাই তোমার হতে চাই ও পিয়া আমি তোমার হতে চাই হ্যাঁ। হুম। রোল ইনশাআল্লাহ লা ইলাহা রোল, ইল্লাল্লাহ রোল। মুহাম্মাদুর পিয়া, রাসূলুল্লাহ আমি তোমার হতে চাই ও পিয়া 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 আমি তোমার হতে চাই ওকে ওকে কাকা যাবো যাবো কাকা জি ও পিয়া আমি তোমার হতে চাই এই তো গুড 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 মিলন যাই হ্যাঁ রোল 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 3 2 1 0 অ্যাকশন ও পিয়া আমি তোমার হতে চাই বাহ বসো ও পিয়া আমি তোমার হতে জাহানারা এই শালাও তো দেখি নাম্বার 1 গাধা সামান্য একটা শট এতবারও দিতে পারতেছে না মাল্টি ন্যাশনাল গাধা এই মিলন তুমি বোঝাও নাই তুমি কাকা কি বোঝাইছো তুমি আমার মাফ করে দেন ফাইজলামি মনে হচ্ছে। কাকা, আপনি পারবেন না নাকি? আমি পারবেন না? এতক্ষণ এখানে আসি, এতবার শট নিতেছে সকাল থেকে। একটা এই second লাস্ট আরেকবার দেখি পারতেছে আরেকবার না। দেখি এই গাধা আরেকবার লাস্ট প্লিজ ফাইজলামি। প্লিজ অদার ভাই ফালতু একটা। এই গাদা আপনি কাকে বলছেন গাধা আমি আপনাকে বলেছি এই একটু দেখাই বলে দাও গাধা আমি কাকে বলছি মিলন মুরব্বি বাড়ি গাধা আপনাকে গাধা বলছে কেন জানেন আপনি আসলেই গাধা আপনি আমার মান সম্মান শেষ করে ফেলাইছেন একটা শট তোমার দিতে হয় এত কিছুই তো পারেন না আশা কইরা ভরসা করে আপনার আমি আনছিলাম মডেল বানাইছিলাম আপনারা দুইজন হ্যাঁ। আমাকে গাধা গাধা বলছেন বলতেছি এই রে বাবা রে বাপ বাপ রে আম্মু, আম্মু। মনে করছো বাচ্চা গেছো না এবারে হলা হলা তোকে না শুবাইয়া কক্সবাজার আসতে বুঝ যাবো না